আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। আবরার ফাহাদের দেখানো পথে জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়ায় তিনি এই মন্তব্য করেন। কুষ্টিয়ায় কর্মসূচির শুরুতেই জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থে কথা বলেছিলেন বলে ভারতের মদতপুষ্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও সংগঠনটির যুব সংগঠক দ্রুতি অরণ্য চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। দলের নাম ব্যবহার করে অপকর্মকারী সদস্যদের বহিষ্কারের পরেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় মব কালচার বিস্তারে সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার অদ্ভুত উন্নয়নের ফেরিস্তি দেওয়ার মতো জাতীয় নির্বাচন পেছানো নিয়েও নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার আশা, আলোচনায় উভয় দেশের জন্য লাভজনক ফলাফল উঠে আসবে। কমার্স অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন এখন ওয়াশিংটনে আছেন। উনি এই টক্সের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি এই টক্সের মাধ্যমে এমন একটা জায়গায় এমন একটা রেজাল্ট আমরা পাবো, যের ফলে যেটা আমাদের উভয় দেশের জন্যই এটা উইন উইন, মানে এমন একটা ডিল যেটা আমার জন্য বেটার, তাদের জন্য বেটার। আমাদের চিফ অ্যাডভাইজার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারপরে আপনারা দেখেছেন গত ৯০ দিনে আমরা বাংলাদেশের যত ট্রেড এক্সপার্ট আছে সবার সাথে আমরা বসেছি। সেটা নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি হয়েছে। আমরা আমাদের নেগোসিয়েশনে কি কি বিষয় নেগোসিয়েট করব সেগুলো বিষয়ে আলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক নির্ধারণ যৌক্তিক হয়নি বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। এটা আশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটি কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছে বাণিজ্য সচিব। এই বিষয়ে আলোচনার জন্যই আজই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকিরা এটা দেশে করে, এটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা একটা নেগোসিয়েট করবো। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, যাকে মহাসচিব নিয়োগ দিয়েছেন তা অবৈধ। মুজিবুল হক চুন্নু এখনও পার্টির বৈধ মহাসচিব বলে দাবি করেছেন দল থেকে অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানী গুলশানে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল ঘোষণার পর চেয়ারম্যান দলে কোনো পরিবর্তন করতে পারবেন না। তাই যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাও অবৈধ। সংবাদ সম্মেলনে অব্যাহতিপ্রাপ্ত কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেন, জি.এম. কাদেরের অরাজনৈতিক আচরণ দলকে বারবার স্তব্ধ করে দিয়েছে। আগামী কাউন্সিলে দলের নেতৃত্ব নির্ধারিত হবে বলে দাবি করেন তারা।
কাদের ভাই আপনার চিঠি আমার হাতে এসেছে, লাভ লেটার, সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফেলে যেতে চাই না, আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো আসেন, আপনাকে আমরা সম্মান দেব, কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। প্রেসিডিয়াম সভা, সেখানে কিন্তু বিভক্তির জায়গায় আমরা ঐক্য চেয়েছিলাম। চেয়ারম্যান সাহেব তার সমস্ত ক্ষমতা থাকতে হবে এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। সম্মেলনে ডিসাইড হোক কে থাকবে না থাকবে, অনতিবিলম্বে যেসব ইস্যু আমরা তুলেছি সেগুলো কাউন্সিলে পেশ করা হোক এবং কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে এগুলোর সমাধান। খেলার খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লিকেলে স্টেডিয়ামে লঙ্কানদের স্কোরে 13 রান যোগ হতে না হতেই ওপেনার নিশান মাধুশঙ্কাকে তুলে নেন তানজিম হাসান তামিম। এরপর পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস দলের হাল ধরেন। 10 ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 51 রান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 69 রান। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।